যে পর্যন্ত সাক্ষাৎ না হয় সে পর্যন্ত এ কুটির ত্যাগ করো না, অন্যথা করলে বিপদ হবে। কিন্তু এদিকে বেলা যে প্রায় অপরাহ্ন হয়ে এলো। আজ যে ক্ষুধা সহ্য হয় না। ক্ষুধায় যদি মারাই যায় তাহলে আর বিপদের ভয় কি? যাই যাই, কিছু ফলমূল সংগ্রহ করি আমি। হ্যাঁ, সেই দূরাদয়শ্চক্র নিভস্বতন্নি তমালতালি বনরাজি নীলা। কে জানত ঈশ্বর আমার সমুদ্র দেখার স্বাদ এইভাবে মেটাবেন। পথিক, তুমি পথ হারাইয়াছ? যাকে দেখলাম সে কে? দেবী নাকি মানবী, নাকি কাপালিকের মায়া মাত্র? পথিক, তুমি কি পথ হারাইয়াছ? আগামীকাল আবার যদি যাই সাক্ষাৎ পাবো কি? দেখা যাক না।
গতকাল সায়াহ্নে ঠিক এই স্থানেই তার সঙ্গে দেখা হয়েছিল। পথিক, তুমি কি পথ হারাইয়াছ? আহা, সেই কণ্ঠস্বর এখনো হৃদয়তন্ত্রীর মধ্যে বেজে চলেছে। মন বলছে এই স্থানেই সাক্ষাৎ হবে। আপনি আমার প্রণাম গ্রহণ করুন প্রভু। এ পর্যন্ত কিসের জন্য আপনার দর্শনে বঞ্চিত ছিলাম? নিজ ব্রতে নিযুক্ত ছিলাম। আমি নিজ গৃহে ফিরে যেতে চাই, কিন্তু আমি যে পথ চিনি না, পাথেও নেই। শুধুমাত্র আপনি আমার ভরসা, তাই আপনার অপেক্ষাতেই বসে আছি। আমার সঙ্গে এসো। এসো। চলো। যেও না, পালাও, যত শীঘ্র সম্ভব পালাও। কই, বিলম্ব করো কেন? এসো। হ্যাঁ, এখনো যাওনি? পালাও। তুমি কি জানো না, নরবলি ছাড়া তান্ত্রিকের পুজো হয় না? পালাও, শিগগিরই পালাও, পালাও। কপাল কুণ্ডলা! আপনি আপনি আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? এসো আমার সাথে। স্বাহা, ওম স্বাহা, ওম স্বাহা, ওম আগ্নে স্বাহা, ওম স্বাহা, ওম স্বাহা। जय देवी चंडी के, जय मां चामुंडे, जय मां काली के,
जय चामुंडे भूतप्रसारिणी स्वाहा। ओम स्वाहा ओम स्वाहा ओम स्वाहा स्वाहा चामुंडे स्वाहा। जय काली जय मां चंडी जय मां चंडी। ओम स्वाहा। কি আমার খড়গ, আমার খড়গ কোথায়? কোথায় আমার খড়গ? কোথায় আমার খড়গ? কোথায়? কপাল কুণ্ডলে কপাল কুণ্ডলে কপাল কুণ্ডলে তুমি চুপ, আর একটা কথা বলো না। খড়গ আমি লুকিয়ে রেখেছিলাম। আর এক মুহূর্ত বিলম্ব করো না, এক্ষুনি পালাও। এসো আমার সাথে। সবই তো শুনলাম, তা তুমি আজ রাতটা আমার এখানে লুকিয়ে থাকতে পারো। কাল প্রত্যুষে তোমাকে আমি মেদিনীপুরের পথে ছেড়ে দিয়ে আসব। এখন তুমি ওই পাশের ঘরে গিয়ে একটু বিশ্রাম করো, যাও। বাবা, আমি তাহলে এবার আসি। আমাকে যে অনেকটা পথ যেতে হবে। মা, তোকে যে আমি কন্যার অধিক স্নেহ করি, প্রথম দিন থেকে মা বলে ডেকেছি। এই সন্তানের একটা কথা যে রাখতে হবে মা। বলুন বাবা, কি কথা? তুই আর সেখানে ফিরে যাস না মা। কেন? গেলে যে তোর রক্ষে নেই মা। তা তো জানি। যদি জানিস তাহলে জিজ্ঞেস করছিস কেন? না গিয়ে কোথায় যাব? তুই বরং পথিকের সঙ্গে দেশান্তরে চলে যা। কি ভাবছিস মা? তবে আপনি যে বলেন কোনো সম্পর্কহীন যুবকের সাথে কোনো যুবতীর কোথাও যাওয়া অনুচিত, তবে আজ যে আপনি আমাকে যেতে বলছেন কেন? সম্পর্কহীন যুবক সম্বন্ধে এ কথা বলেছি আমি ঠিকই, কিন্তু এই ক্ষেত্রে একটা সম্পর্ক স্থাপন সম্ভব। সে কিরূপ সম্পর্ক? মা, তুই একটু এদিকে আয়। প্রদীপটা একটু ধর তো, আমি মা ভবানীর অভিমত নিই। দেখ দেখ মা, মা আমার অর্ঘ্য গ্রহণ করেছেন রে। মা আমার অর্ঘ্য গ্রহণ করেছেন।
দেখ দেখ, ফুল পা থেকে পড়েনি। যে মনস্কামনা নিয়ে আমি এই পাদ্দার্ঘ দিয়েছিলাম, তাতে তাতে তোর মঙ্গল হবে মা, তাতে তোর মঙ্গল হবে। তুই জানতে চেয়েছিলি না কিরূপ সেই সম্পর্ক? আমি বলি কি, তুই ওই যুবককে বিবাহ কর মা। বিবাহ? কথাটা দু একবার আপনার মুখে শুনেছি, কিন্তু বিবাহ কাকে বলে জানি না। আমায় কি করতে হবে? বিবাহ স্ত্রীলোকের ধর্মের সোপান। এই জন্যই তো স্ত্রীকে সহধর্মিণী বলা হয়। এই যে মা কালীকে দেখছিস, ইনিও কিন্তু শিবের বিবাহিতা। জানিস মা, আমি ওই যুবকের গলায় উপবীত দেখেছি। ব্রাহ্মণ সন্তান, এতে কোনো সন্দেহ নেই। ওই যুবককে বিবাহ করলে তোর মঙ্গল হবে মা। কিন্তু বাবা, মহাপুরুষ আমাকে এতদিন প্রতিপালন করেছেন, তাকে ত্যাগ করে যেতে আমার যে মন সরছে না। প্রতিপালন করেছে? কেন প্রতিপালন করেছে তুই তা জানিস? জানিস না? থাক, ওসব তন্ত্র সাধনার গোপন কথা তোর না শুনলেও চলবে। তোর যে শুধু বিবাহেতেই মঙ্গল মা। বেশ, তবে তাই হবে। বাঁচালি মা, তুই আমাকে বাঁচালি মা। আমার তো কোনো মেয়ে নেই, আমি তো তোকে আমার মেয়ের মতোই স্নেহ করি। তোর বিয়ে দিতে পারলে আমি যে কন্যাদায় মুক্ত হব মা, আমি যে কন্যাদায় মুক্ত হব।